কোম্পানি যদি আপনার নামে টাকার মামলা করে সেই ক্ষেত্রে আপনি কি করবেন? অর্থাৎ সৌদি আরবে যদি কোম্পানি আপনার নামে টাকার কোনো মামলা করে থাকে সেই ক্ষেত্রে আপনি কি করবেন? বেশ কয়েকটা ধাপ আছে এই সমস্ত ঝামেলা থেকে বাঁচার জন্য। যে ঝামেলাগুলো হচ্ছে যে আপনার হওয়ার কথা না সেগুলো আপনার উপরে আসতেছে, এগুলার থেকে বেশ কয়েকটা যে আছে আর কি, মনে করেন যে ধাপ মানে আছে, যেটা হচ্ছে যে ধাপ আছে, যে ধাপগুলো ফলো করলে পারে এই সমস্ত অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বা মনে করেন যে অনাকাঙ্ক্ষিত যে সমস্ত যে জিনিসগুলো আছে এগুলা থেকে আপনি রেহাই পাইতে পারবেন। তো তার ভিতরে যেটা বলি সেটা হচ্ছে যে টাকার মামলাটা কোম্পানি কিভাবে করে। দেখা যাচ্ছে আপনি একটা কোম্পানিতে কর্মরত আছেন, সেই কোম্পানির হয়তো কোম্পানির দেখা যাচ্ছে যে নিজামটা ভালো না, বা দেখা যাচ্ছে যে নিয়ম কানুনটা ভালো না, সময় মতন বেতন দিচ্ছে না, বা যে বেতন দিচ্ছে সেই বেতনে আপনার পোষাচ্ছে না, ওভার টাইম হচ্ছে না, বা ওভার টাইম হইলে পরে ওভার টাইমে টাকাটা ঠিকঠাক মতন দিচ্ছে না। এখন অনেকেই চিন্তা ভাবনা করেন এই অবস্থায় আসার পরে কোম্পানি থেকে পালিয়ে যাওয়ার জন্য। আবার অনেকেই আছেন সাপ্লাই কোম্পানিতে আসার পরে কফিলদের দ্বারা মানে নির্যাতনের শিকার হন। নির্যাতনের শিকার হয় কিভাবে? দেখা যাচ্ছে আসলো, আসার পরে কাজ নাই, মাসের পর মাস আপনি কোম্পানির ভিতরে বসে আছেন, রুমে বসে আছেন, এই আজকে কাজ হচ্ছে কালকে কাজ দেব, এরকম করে সময় পার হচ্ছে। অথচ আপনার উপরে কিন্তু একটা প্রেশার আছে যে আপনি টাকা পয়সা খরচ করে আসছেন, বাড়িতে হয়তো ঋণের টাকা পয়সা আছে, সেগুলোর কিস্তি পরিচালনা করা লাগতেছে। এখন আপনি এই সমস্ত চাপ নেওয়ার পরে দেখা যাচ্ছে একটা সময় আপনি চিন্তা ভাবনা করতেছেন বসে থেকে লাভ নাই, আমাকে এখান থেকে পালাইয়ে অন্য কোনো জায়গায় যায় কাজ করতে হবে। আসলে এটাই হচ্ছে যে সব থেকে বড় একটা ভুল। আপনি আসার পরে নতুন অবস্থায় আপনার কন্ট্রাক্ট থাকা অবস্থায় দেখা যাচ্ছে আপনার কন্ট্রাক্টের মেয়াদ আছে 2 বছর, কন্ট্রাক্ট থাকা অবস্থায় আপনি যদি পালাই চলে যান সেই ক্ষেত্রে কোম্পানি আপনার নামে মামলা করতে পারে। অনেকেই চিন্তা করেন আমার তো ইকামা এক্সপায়ার, আমি কি পালাই গেলে পারে কোম্পানি মামলা করতে পারবে কিনা। আপনার আকামার সাথে কোনো সাথ নাই, আপনাকে দেখতে হবে কোম্পানির সাথে আপনার কন্ট্রাক্ট পেপারে কতদিন মেয়াদ আছে, অর্থাৎ কিউআর ভিতরে চুক্তি আছে কতদিন পর্যন্ত। যদি কিউআর ভিতরে চুক্তি থাকে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে যে কন্ট্রাক্ট টার্মিনেট করে যাইতে পারবেন। এখন কন্ট্রাক্ট টার্মিনেট করে যাওয়ার জন্য বেশ কয়েকটা সিস্টেম আছে। সেটা হচ্ছে যে আপনার কন্ট্রাক্ট শেষ হবে, শেষ হওয়ার 3 মাস আগে আপনাকে পেপার দিতে হবে যে আমি এই কোম্পানিতে আর কাজ করতে ইচ্ছুক না, বা আমি আর কাজ করতে চাচ্ছি না। একটা লিখিত পেপার দিতে হবে, 1 কপি আপনাকে রাখতে হবে, 1 কপি কোম্পানিকে দিতে হবে। তাতে পরবর্তীতে আপনার উপর যদি তারা কোনো মামলা করে, টাকার মামলা করে বা কোনো কিছু করে, সেক্ষেত্রে আপনি এটা প্রুফ হিসেবে দেখাইতে পারবেন যে আমি 3 মাস আগে কোম্পানিকে বলছি যে আমি এখানে কাজ করতাম না, আমার এই অসুবিধার জন্য আমি কাজ করতাম না। পরবর্তীতে আমি টার্মিনেট করে অন্য জায়গায় কাফালা হয়েছি, এখন হচ্ছে আমার নামে এই মামলাগুলো করা হয়েছে। তখন কিন্তু আপনার এই মামলা আর টিকতো না, বা এই মামলা আর চলতো না। এটা হচ্ছে যে ব্যাপার। আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে কিউয়া, তারপর নাফাত, তারপর হচ্ছে যে আপনার আফসার, এইগুলার পাসওয়ার্ড, ওটিপি, এইগুলা কোম্পানির মুদ্রিকের সঙ্গে কখনোই শেয়ার করা যাবে না, বা দেখা যাচ্ছে কপিলকেও শেয়ার করা যাবে না। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সাপ্লাই কোম্পানিতে আসার পরে নতুন অবস্থায় অনেকেই বোঝে না যে ওই বলে সৌদি বলে যে দেখতো তোর ফোনে একটা কোড গেছে বা মেসেজ গেছে, ওইটা দিত, অনেকেই দিয়ে দেন। কিন্তু এটা একটা বড় ভুল বা একটা বোকামি। কারণ হচ্ছে যে সৌদি আরবের আইনে স্পষ্টভাবে বলা আছে আপনার আফসার, নাফাত, তারপরে কিওয়া, এগুলার পাসওয়ার্ড, এগুলা জিম্মেদার আপনি নিজে, এগুলা কারোর সঙ্গে শেয়ার করা যাবে না। অনেকেই কি করেন ভুল করে কিউআর থেকে আপনার পাসওয়ার্ড দিয়ে দেন, ওটিপি দিয়ে দেন। এগুলা দিয়ে দিলে কি করে সরাসরি কিউআর ভিতরে বা নাফাতের ভিতরে চুক্তি মারফতে আপনার নামে টাকার মামলা করে দেয়। অর্থাৎ আপনি 10,000 রিয়াল নিয়েছেন কোম্পানির কাছ থেকে, সেই টাকাটা আপনি এখন ফেরত দিচ্ছেন না, এরকম একটা মামলা দিয়ে দেয়। যেহেতু এই মামলাটা কিউআর মাধ্যমে বা নাফাতের মাধ্যমে দিয়ে দেওয়া হয়, এই মামলা কিন্তু আর সমাধান করা যায় না। টাকা না দেওয়া পর্যন্ত এই মামলা সমাধান করা যায় না। কারণ কি, আপনার আফসার থেকে বা আপনার কিউআর থেকে বা আপনার নাফাত থেকে ওই মামলাটা করা হয়েছে। কারণ আপনি ওইটা চুক্তি হিসেবে ওই মামলাটা থেকে যায়। এটাকে ডিফেন্সও করা যায় না, বা এটাকে আর প্রমাণও করা যায় না যে আপনি টাকা নেন নাই। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে সাবধানতা অবলম্বন করলে হয়। সেই ক্ষেত্রে ভালো উকিল লাগে। তারপরে সে আমাকে যে টাকাটা দিছে সেই টাকাটা আমাকে এতগুলো টাকা সে কিভাবে দিল, হ্যান্ড ক্যাশ দিল না হচ্ছে যে আপনার ব্যাংকের মাধ্যমে দিল, এগুলো অনেক সময়ের সাপেক্ষ একটা ব্যাপার থাকে। উকিলের মাধ্যমে এগুলো সমাধান করার চেষ্টা করা যায়, তবে রেজাল্ট খুব একটা আসে না। কারণ কি, নাফাদের ভিতরে এটা চুক্তি হয়ে আসে, যার জন্য ওই চুক্তিটাই আপনাকে বাঁধানোর জন্য হচ্ছে যে যথেষ্ট থাকে। তাই নাফাতের পাসওয়ার্ড, কিউআর পাসওয়ার্ড এবং পাশাপাশি অন্য যে সমস্ত পাসওয়ার্ড গুলো আছে, এই সমস্ত পাসওয়ার্ড গুলো আপনাকে শেয়ার করা যাবে না। অর্থাৎ ওটিপি গুলো আপনাকে ওটিপি গুলো আপনি কারোর সঙ্গে শেয়ার করবেন না। যদি করেন সেক্ষেত্রে আপনি এইভাবে টাকার মামলা খাবেন। আর টাকার মামলা খাইলে পারে আপনার হচ্ছে সফরমগ্ন হয়ে যায়, দেশে যাইতে পারবেন না। অনেকের ক্ষেত্রে অনির্দিষ্টকালের জন্য সফরমগ্ন থাকে, অনেকের ক্ষেত্রে 10 বছর পর্যন্ত সফরমগ্ন থাকে। সেই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে অনেকটা একটা সময়, লং একটা টাইম এটা নিয়ে ভোগা লাগে। তো তাই এই জন্য এই কিছু কিছু বিষয় আছে যেগুলো একটু মানে মাথায় রাখলে পারে এই সমস্ত ভোগান্তি থেকে বাঁচা সম্ভব।